আশা করি সবাই ভালো আছেন। আজকে মোস্ট ভাইরাল একটি ফেস ওয়াশ নিয়ে রিভিউ করতে চলে এলাম। আর ফেস ওয়াশটি হচ্ছে ইনসাইয়ের স্যালিসাইলিক ক্লিনজিং ফোম ফেস ওয়াশ। তো এই ফেস ওয়াশটা আপনারা দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট শেষ করে ফেলেছি, আমি অনেকটা ইউজ করে ফেলেছি। আর ইউজ করার পরেই কিন্তু আপনাদের মাঝে রিভিউ দিতে চলে এলাম। আর এই ফেস ওয়াশের ইনগ্রেডিয়েন্টের মধ্যে হচ্ছে aqua, লরিক অ্যাসিড, তারপর হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড, স্যালিসিলিক অ্যাসিড, এছাড়া আরও অন্যান্য উপাদান রয়েছে। এছাড়া হচ্ছে ফ্র্যাগ্রেন্স অয়েলও রয়েছে, কারণ এটার মধ্যে একটা ঘ্রাণ পাওয়া যায়। আর এটার জন্যই হচ্ছে ফ্র্যাগ্রেন্স অয়েল মনে হয় ব্যবহার করা হয়েছে। এই ফেস ওয়াশের কোম্পানিটা ক্লেম করে যে এটা অল স্কিন টাইপের জন্য, কিন্তু আমি বলবো যে এটা অল স্কিন টাইপের জন্য না। এটা মূলত অয়েলি স্কিনের জন্য বেটার। যাদের ড্রাই স্কিন তারা অবশ্যই এটা অ্যাভয়েড করবেন, কারণ আমার নিজেরই কম্বিনেশন স্কিন, তো আমি সেটার জন্য এটা পারচেস করেছিলাম। কিন্তু ব্যবহার করার পর আমার মুখটা অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছিল। আর স্যালিসিলিক অ্যাসিডযুক্ত ফেস ওয়াশ বা সিরাম যেটাই বলুন না কেন, সেটা আপনাদেরকে অবশ্যই একদিন পর পর ব্যবহার করা ভালো, কারণ প্রতিদিন ব্যবহার করলে আপনার স্কিনটা ড্যামেজ হতে পারে। এই ফেস ওয়াশটা ইউজ করার পর আমি তেমন কোনো বেনিফিট পাইনি। যেভাবে এটা হাইপে আছে সেরকম কোনো বেনিফিট দিতে পারিনি, কারণ এটা ইউজ করার পরে হচ্ছে আমার একনি প্রোন স্কিনে আরও বেশি একনি তৈরি হয়েছে। আর তাছাড়া ইরিটেশন ছিল, চোখে জ্বালাও করছিল। তো এই জন্য আমি এটা আপাতত বন্ধ রেখেছি। অনেকটা ইউজ করেছি, ইউজ করার পরেই হচ্ছে আপনাদের মাঝে রিভিউ দিচ্ছি। তো আমি প্রথম ইউজ করার পর ভাবলাম যে এটা হয়তো বা আমার মুখে স্যুট করছে না, কয়েকদিন ব্যবহার করে দেখি। এরপর আমি ব্যবহার করছিলাম, কিন্তু তারপরও হচ্ছে দেখা যাচ্ছে যে একনিটা বেরিয়ে গিয়েছে। তারপর এটা আমি স্টপ করে দিয়েছি ব্যবহার করা। তারপর দেখা যাচ্ছে যে আমার একনিটা অনেকটাই কমে গেছে এটা ব্যবহার করা বন্ধ করার পর থেকে। এটা অবশ্যই সেনসিটিভ স্কিনের জন্য পারফেক্ট নয়, তাই বুঝে শুনে অবশ্যই আপনাদের একটা ভালো ফেস ওয়াশ ইউজ করা উচিত। সবাইকে ধন্যবাদ।